আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। উটকে মরুভূমির জাহাজ বলা হয়। মরুভূমিতে উটের অবদান অনস্বীকার্য। আল্লাহ তাআলার অদ্ভুত এবং বিস্ময়কর সৃষ্টি হচ্ছে উট। উট সম্বন্ধে কোরআনের একটি আয়াত রয়েছে। আমরা যদি দেখি সূরা আল গাশিয়াতে, এটা পবিত্র সূরার 88 নম্বর সূরা, আয়াত নম্বর 17-তে লেখা আছে, বলা আছে, আল্লাহ তাআলা বলেছেন, তবে তারা কি উটের প্রতি দৃষ্টিপাত করে না, কিভাবে তা সৃষ্টি করা হয়েছে? এখানে উটকে নিয়ে আল্লাহ তাআলা কোরআনের যে সূরাতুল গাশিয়াতে বলেছেন। উট আরবের একটা প্রধান যানবাহন। এখন বর্তমান সময়ে অনেক ভারী যানবাহন আবিষ্কৃত হলেও উট মরুভূমিতে অনেক অবদান নিয়ে চলে আসছে। মধ্যপ্রাচ্যের বা বালুময় এলাকায় আমরা যতটুকু উট দেখতে পাই, হয়তো পৃথিবীর অন্য কোথাও সেভাবে প্রভাব বিস্তার করেনি উট। আল্লাহ তাআলা এই জন্তুকে বিস্ময়কর বলেছেন এবং এই জন্তু নিয়ে অনেক চিন্তা এবং গবেষণার জন্য আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা তাকে কত বৃহদাকার দেহ দান করেছে আর কত শক্তি তার ভিতরে রয়েছে, আমরা এটা অবগত রয়েছি। আমরা এই উটের উপরে যত বোঝা রাখি না কেন, উট তা সামাল দিতে সক্ষম এবং এই উট এক জায়গা থেকে অন্য জায়গা পর্যন্ত ভারী বহন করতে সক্ষম হয়। উটের এমন কিছু জিনিস নেই যে জিনিসটা মানব কল্যাণের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেনি। উটের দুধ, উটের মাংস মানুষের জন্য হালাল করা হয়েছে, মানুষের খাবারের জন্য ব্যবস্থা করা হয়েছে, আল্লাহ তাআলা করেছেন। এবং এই পশম থেকেও আল্লাহ তাআলা মানুষের জন্য পোশাক বানানোর জন্য নির্ধারণ করেছেন। উট অনেক ভারী বোঝা বহন করতেও সক্ষম। একজন আরবের কোনো ব্যক্তির যে পরিমাণ উট থাকে, এই উট রাখার কারণেই বা থাকার কারণে তাকে, যার কাছে যত বেশি উট আছে তাকে তত বেশি ধনী বলা হয়। আমরা যদি উট নিয়ে যদি কিছু দেখি, তাহলে আমরা দেখব যে উট কিন্তু প্রকৃতির এক মহাবিস্ময়। উট থাকতে পারে 53 ডিগ্রি সেলসিয়াস এবং গরম তাপমাত্রায় এবং -1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উট সহজেই টিকে থাকতে পারে। মরুভূমিতে উত্তপ্ত বালুর উপর উট সহজেই হাঁটা চলাফেরা করতে পারে। আমরা যদি দেখি অন্যান্য যে প্রাণীগুলো আছে, যে প্রাণীগুলো এই উত্তপ্ত যে তাপমাত্রায় টিকে না থাকতে পারলেও উট সে জায়গায় সহজেই মানানসই হয়ে থাকে। উট মরুভূমিতে যে কাঁটাযুক্ত গাছ আছে, সেই গাছগুলো তার প্রধান খাদ্য। কাঁটাযুক্ত গাছ সে নিমিষেই খেয়ে ফেলতে পারে। তার যে জিহ্বা আছে, সেই জিহ্বাটা সেই কাঁটাকে সহজেই পিষে ফেলতে সক্ষম হয়। উট 150 কেজি ওজন পিঠে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় সহজেই চলাফেরা করতে পারে। এর যে অসাধারণ তত্ত্ব বা অসাধারণ ডিজাইন বা অসাধারণ কাজকর্মের যে বোঝা বহনের ক্ষমতা, এটাও কিন্তু মানুষের সৃষ্টির অন্যতম এক বিষয়। মানুষ সহ উট কিন্তু স্তন্যপায়ী প্রাণী, আমরা জানি। মানুষ সহ
অন্যান্য যে স্তন্যপায়ী প্রাণী আছে তাদের দেহের তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 98 ডিগ্রি ফারেনহাইট এর আশেপাশে হয়ে থাকে। যদি দেহের অভ্যন্তরীণ তাপমাত্রা 38.5 ডিগ্রি অর্থাৎ 102 ফারেনহাইট হয়ে যায় তখন অভ্যন্তরীণ অঙ্গগুলো ক্ষতিগ্রস্ত হতে থাকে। অর্থাৎ মানুষের বা অন্য কোনো স্তন্যপায়ী প্রাণীর 102 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার যদি বেড়ে যায় তখন তার ভিতরের স্বাভাবিক তাপমাত্রার ভিতরের শরীরের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যেতে থাকে। 40 ডিগ্রি অর্থাৎ 104 তাপমাত্রা বেশি ফারেনহাইটের তাপমাত্রা বেশি হয়ে গেলে লিভার, কিডনি, মস্তিষ্ক, খাদ্যতন্ত্র অর্থাৎ শরীরের বিকলাঙ্গ হতে থাকে এবং 105 ডিগ্রি তাপমাত্রা হলে পরে একটা মানুষ শরীরের কোষগুলো ধীরে ধীরে মারা যেতে থাকে। এই কারণেই স্তন্যপায়ী প্রাণীদের অভ্যন্তরীণ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়। যখন বেড়ে যায় তখন কি করে? তখন শরীর ঘেমে বাড়তি তাপ বের করে ঠান্ডা করে। কিন্তু উটের জন্য এভাবে এটা হয় না, কারণ মরুভূমিতে সবচেয়ে দুর্লভ সম্পদ হচ্ছে পানি। এ কারণে উটের শরীরে এক বিশেষ ব্যবস্থা রয়েছে। ভোরবেলা এর শরীরের তাপমাত্রা 34 ডিগ্রি থাকে, তারপর আবহাওয়া যখন গরম হতে থাকে তখন এর তাপমাত্রা বেড়ে 41 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে। এরপর এটি গামা শুরু করে। এর আগ পর্যন্ত উট পানি ধারণ করতে সক্ষম। একটা উট 600 কেজি ওজনের একটি উট একসাথে 200 লিটার পানি 3 মিনিটে পান করতে সক্ষম। চিন্তা করেন যে একটা উট 3 মিনিটে 200 লিটার পানি পান করে ফেলে। এমন কোনো প্রাণী নেই যে প্রাণী এত পরিমাণ পানি পান করতে সক্ষম হয়। অন্য যে কোনো প্রাণী এত পরিমাণ ধারণ করাটাই অসম্ভব। আপনি যদি হাতির চিন্তা করেন বা অন্যান্য পশুর চিন্তা করেন, এই গুণটা আল্লাহ তাআলা সব প্রাণীকুলকে দেয়নি, যা উটকে দেওয়া হয়েছে। অন্য যে কোনো প্রাণী এত পরিমাণ পানি যদি পান করে তাহলে তার পেট ফুলে ফেটে যেতে পারে, যা উটের বেলায় হয় না। উটের কুচ যে আছে এটা চর্বির আধার। চর্বি উটকে শক্তি এবং পুষ্টি যোগায়, আর পানি শরীরের যাবতীয় অভ্যন্তরীণ কাজকর্ম সচল রাখে, শরীরের তাপমাত্রা ঠিক রাখে এবং এই যে পানি, একটা উট 6 মাস পানি না খেয়েও বেঁচে থাকতে সক্ষম হয়। উট মরুভূমির জাহাজ। উট দীর্ঘদিন ধরেই মরুভূমিতে টিকে আছে। উট আরও কিছু বিষয় রয়েছে, তা হলো উটের চোখ 2 স্তর বিশিষ্ট পাপড়ি রয়েছে, একটা বাহিরের আবরণ দ্বারা ঝিল্লি রয়েছে, যার কারণে মরুভূমি জাহাজের যখন মরুঝড় যখন সৃষ্টি হয় তখন একটা উট তার সারভাইভ করার জন্য প্রথম পর্দাটা বন্ধ করে রাখে এবং পরের যে পর্দাটা এটা খুলে রাখতে সক্ষম হয়, যার ফলে মরুভূমির যে মরুঝড়ের যে বালি এটা চোখের ভিতরে যায় না, যার ফলে দিব্যি সে বেঁচে থাকতে পারে। আর আগেই যেহেতু বলা হয়েছে যে একটা উট 3 মিনিটে 200 লিটার পানি পান করে এবং 6 মাস একটা উট পানি না খেয়েও থাকতে পারে, যার ফলে তখন যখন মরুঝড় হয়ে যায়, যে কয়দিনের প্রয়োজন হয় মরুঝড়ের ভিতরে সে মুখ ঢুকিয়ে থাকতে পারে। এর ফলে
তার খাদ্য গ্রহণের জন্য প্রয়োজন হয় না। এভাবে সে থাকে এবং মরুজ্বর কম চলে গেলে সে তখন ওইখান থেকে বেরিয়ে আসতে পারে এবং দিব্যি এবং স্বাভাবিকভাবেই। উট বিষাক্ত সাপ এবং পোকামাকড় খেয়েও জীবন ধারণ করতে সক্ষম হয়। মরুভূমির বিষাক্ত সাপ উট সহজেই খেয়ে ফেলে। যে জায়গায় অন্য কোনো প্রাণী বা গরম তাপমাত্রায় থাকতে পারে না, উট সেখানে দীর্ঘদিন যুগ পর্যন্ত শতাব্দী থেকে শতাব্দী পর্যন্ত বেঁচে আছে। এটা অবশ্যই একটা বিস্ময়কর সৃষ্টি যার ধরন সম্পন্ন হয়েছে এবং আল্লাহ তাআলা বিশেষভাবে উটের দিকে আমাদের শিক্ষা নিতে বলেছে। উট আমাদের জন্য শিক্ষাস্বরূপ। একটা উট সাধারণত 40 থেকে 50 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। উটের গোশত মানুষের জন্য হালালভাবে করা হয়েছে, তবে উটের মাংস খাওয়ার পর ওযু করা বিশেষভাবে জরুরি। আল্লাহ তাআলা আমাদের সকলকে জানার এবং বোঝার তৌফিক দান করুক এবং বিস্ময়কর সৃষ্টি উট নিয়ে আরও বিস্তর গবেষণা করার জন্য এবং চিন্তা ফিকির করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই সহায়তা করুক। আমাদেরকে জ্ঞান বাড়ানোর জন্য আল্লাহ তাআলা হিকমত দান করুক। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।